হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করতে চলেছে পর্ষদ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। তো বিস্তারিতভাবে ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং তাছাড়া যারা সোশ্যাল মিডিয়া থেকে বা ফেসবুক থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। তো পিছনে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভিডিওর যে বিষয়বস্তু, অর্থাৎ প্রাথমিক স্কুলের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করতে চলেছে পর্ষদ। এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার জানিয়েছেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু। কি তিনি বলেছেন পুরো ব্যাপারটা জানতে চলেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার তাহলে বিস্তারিত আপনারা জানতে চলেছেন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি স্কুলের যে পরীক্ষা সেটা 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম সামেটিভ এপ্রিল মাসের শেষে হয়, দ্বিতীয়টা হয় মোটামুটি আগস্টের দিকে, আর তৃতীয় সামেটিভ যেটা ডিসেম্বরে হয়। এবং এই 3টে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই নয়, পর্ষদ এবার একাডেমিক ক্যালেন্ডারও কিন্তু তৈরি করবে, অলরেডি সেটা আপনারা জানেন। তো এই মুহূর্তে আপনারা জানেন যে রিসেন্ট যে পরীক্ষাটা হতে চলেছে এপ্রিল মাসের শেষে, সেটা কিন্তু পর্ষদ হয়তো করবে না এবারে, কারণ দ্বিতীয় এবং তৃতীয়টা কিন্তু এই বছর করতে চলবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু 3টে বছরের ক্ষেত্রেই একটা করার একটা ব্যাপার উঠে আসছে। তো কেন এই সিদ্ধান্ত? প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, যখন স্কুলগুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে তখন অনেক সময় প্রশ্নের মান নিয়ে সমস্যা হয়, কিন্তু প্রশ্ন যদি পর্ষদ তৈরি করে তাহলে একটা নির্দিষ্ট মান থাকবে, আর পড়ুয়াদের পড়াশোনার অগ্রগতি কেমন হচ্ছে সেটাও আমরা জানতে পারবো। তাই প্রথমবার পর্ষদ নিজে প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব নিচ্ছে। শুধু তাই নয়, প্রশ্নপত্র স্কুলে পৌঁছানোর দায়িত্ব আমাদের, তিনি সেটাও বলেন। আর কবে পরীক্ষা হবে সেটার জন্য রুটিনও প্রকাশ হয়েছে, সেটা অলরেডি জানেন। এবং তবে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রতিটি সামেটিভের জন্য 2টো প্রশ্নপত্র সেট তৈরি করা হবে। যদি কোনো এলাকার স্থানীয় কারণে স্কুল বন্ধ থাকে তাহলে দ্বিতীয় সেটের প্রশ্ন পরীক্ষা হবে। এটা সত্যি একটা স্মার্ট প্ল্যান। আপনারা কি মনে করেন? এই বিষয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মতামত আসছে, এবং এই যে নতুন একটা উদ্যোগ নেওয়া হলো পর্ষদের পক্ষ থেকে, এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল প্রাথমিক স্কুলের নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আজকের আলোচনা। নতুন বললে ভুল হবে, কারণ পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা পর্ষদ তৈরি করবে, সেটা নিয়ে আমরা একটু তথ্য দিলাম। আপনাদের কি মনে হয় এটা পরিবর্তন নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে বা ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।